আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আজকের এই ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা মূলত কুমিল্লা বোর্ড 2023 সালে আগত যে সৃজনশীল প্রশ্নটি আছে সেই প্রশ্ন কিন্তু আমরা সমাধান করতে যাচ্ছি। কি আছে আমাদের এই প্রশ্নে আমরা এক পলক দেখতে চাই। দেখতেই পাচ্ছ যে এই প্রশ্ন কিন্তু অলরেডি একটা কার্নো ইঞ্জিনের গ্রাফ ছিল এবং প্রশ্নে বলা আছে যে এখানে একটি কার্নো ইঞ্জিনের পিভি গ্রাফ দেখানো হয়েছে এবং এই গ্রাফকে বেস করে এবং গ্রাফের মধ্যে কতগুলো ডাটা তোমাকে তারা দিয়ে দিয়েছে যে Q1, T1 এবং T2 ভ্যালু তারা দিয়ে দিয়েছে এবং এটার রেসপেক্টে তোমাকে তারা বলেছে যে এই প্রশ্নগুলো সলভ করো। একটা হলো ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ, যে কাজ কত হবে সেটা তোমাকে বের করতে বলেছে, এবং উদ্দীপকের কারণ ইঞ্জিনের এই যে তাপ গ্রাহকের যে তাপমাত্রাটা আছে, তাপ গ্রাহক মানে এই T2 ভ্যালুটা, এটাকে দ্বিগুণ করলে দক্ষতাটা অর্ধেক হবে কিনা, এমন টাইপের প্রশ্ন তোমাকে জানতে চেয়েছে। সো আমরা এই ধরনের প্রশ্নগুলো আসলে কিভাবে সলভ করতে পারি সেটা কিন্তু আমরা এখন দেখবো। তাহলে চলো আমাদের আজকের মূল ভিডিওতে আমরা চলে যাচ্ছি। অলরেডি আগের ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করেছি যে একটা ইঞ্জিন থেকে কিভাবে কর্মদক্ষতা বের করতে হয়। সো আমরা এই ইঞ্জিনে আমরা অলরেডি জানি যে এ বি বি সি সি ডি ডি এ চারটা ধাপ আছে এবং এই চারটা ধাপের মধ্যে এ বি অংশটা হচ্ছে সমুষ্ণ প্রসারণ, বিসি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, সিডি হচ্ছে তোমার সমুষ্ণ সংকোচন এবং ডি এ এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। এই চারটা ধাপের মধ্যে প্রথম যে এবি ধাপটা আছে, এই এবি ধাপে Q1 T1 দেওয়া আছে এবং সিডি ধাপের ক্ষেত্রে T2 ভ্যালু দেওয়া আছে। সো আমাকে প্রথমে যে প্রশ্নটা তারা সলভ করতে বলেছে যে আমাকে যে ইঞ্জিন কর্তৃক কৃত কাজ, ইঞ্জিন কর্তৃক কৃত কাজ, তার মানে এই ইঞ্জিন আসলে কি পরিমাণ কাজ করলো সেটা আমাকে বের করতে বলেছে, তাই না? সো আমরা ইঞ্জিনের কাজ কয়েকভাবে সলভ করতে পারি। প্রথমত হচ্ছে তুমি চাইলে এই ইঞ্জিনের মোট কাজ বের করেও করতে পারো। সো মোট কাজ বের করে করারও সুযোগ আছে যে আমরা এই এ বি অংশটার ক্ষেত্রে যেহেতু সমুষ্ণ এটা, সো সমুষ্ণ অংশের কাজ বের করতে পারি, বিসি অংশ রুদ্ধতাপীয় এ অংশের কাজ বের করতে পারি, সিডি অংশের কাজ বের করতে পারি, ডি এ অংশের কাজ বের করতে পারি। কিন্তু এখানে কিছুটা সমস্যা আছে যে সমুষ্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ বের করতে গেলে আমাকে আয়তনটা লাগবে অথবা চাপ লাগবে। হ্যাঁ, এই মানগুলো তারা দেয় নাই, অথবা কোনো আয়তনের পরিবর্তনের কোনো শর্তও তারা দেয় নাই। এই জন্য আমরা ওই প্রক্রিয়ায় করতে পারবো না। এটা আমাকে হচ্ছে কর্মদক্ষতা বেস করে আমাকে ম্যাথটা সলভ করতে হবে। সো আমরা কাজ দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে ইটা ইকুয়াল, আমরা জানি যে ডাব্লিউ ভাগ হচ্ছে কি বলতো Q1, ডাব্লিউ ভাগ হচ্ছে Q1। তুমি চাইলে এই ফর্মুলা দিয়ে কিন্তু চাইলে খুব সহজে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে আমাদের ইটা Q1 এই সূত্র দিয়ে কিন্তু খুব সহজেই তুমি এই ইঞ্জিনের কাজটা বের করে ফেলতে পারবে। কারণ প্রশ্নের মধ্যে দেখো Q1 এর ভ্যালু কিন্তু তারা দিয়ে দিয়েছে। এই যে প্রশ্নের মধ্যে কিন্তু তারা অলরেডি Q1 এর যে ভ্যালু 500 জুল, এটা কিন্তু তারা অলরেডি দিয়ে দিয়েছে। সো আমরা Q1 এর মানটা জানি, আমরা এখান থেকে Q1 এর মানটা জানি। আর ইটার মান যদি কোনোভাবে আমরা বের করতে পারি, সো আমরা আগের ভিডিওগুলোতে তোমাদেরকে বলেছিলাম যে ইটা বের করার যে ফর্মুলা আছে, ইটা ইকুয়াল 1 মাইনাস T2 ভাগ হচ্ছে T1 ইন্টু 100% ইন্টু 100%। সো এই যে ফর্মুলা আছে, এই ফর্মুলাতে দেখো T1 এবং T2 ভ্যালু, এই T2 ভ্যালু দেওয়া আছে, T1 এর ভ্যালু দেওয়া আছে এবং অনেক কষ্ট করা লাগবে না কারণ তারা সবকিছু কেলভিন স্কেলেই করে দিয়েছে। সো এই মানগুলো বসাইলে কিন্তু আমার এখান থেকে ইটার ভ্যালুটা চলে আসবে। সো ইটার সাথে আমরা Q1টা গুণ করে দিয়েও কিন্তু আমরা খুব সহজেই এই প্রক্রিয়ার কাজটা বের করে ফেলতে পারি। এটা হচ্ছে নিয়ম, একটা নিয়ম। আর সেকেন্ড নিয়ম হচ্ছে যে কাজের আরেকটা সূত্র হচ্ছে W ইকুয়াল, আমরা জানি যে Q1 মাইনাস হচ্ছে কি বলতো আমাদের Q2। আমরা চাইলে কিন্তু এই সূত্র দিয়েও এই সিস্টেমের কাজগুলো বের করে ফেলতে পারি। সো এই প্রক্রিয়ায় এই সূত্র দিয়ে কাজ বের করতে গেলে আমার Q1 লাগবে, ডাটা অলরেডি Q1 দেওয়া আছে, আর Q2 কিন্তু দেওয়া নাই। সো আমাকে ধরে নিতে হবে যে ইঞ্জিনটা একটা প্রত্যাগামী ইঞ্জিন এবং একটা আদর্শ কারণ ইঞ্জিন। সো আদর্শ কারণ ইঞ্জিনের জন্য আমরা জানি যে Q2 ভাগ হচ্ছে Q1, এটা ইকুয়াল আমরা জানি যে T2 ভাগ হচ্ছে কি বলতো T1। সো এখান থেকে যদি আমরা Q2টা আগে বের করে নেই যে Q2 ইকুয়াল হচ্ছে T2 ইনটু হচ্ছে আমাদের কি বলতো আমাদের Q1 ভাগ হচ্ছে কি বলতো আমাদের এখান থেকে T1। সো আমরা T2 এর ভ্যালু দেখতেই পাচ্ছি 387 ইনটু Q1 এর ভ্যালু দেওয়া আছে 500 ভাগ T1 এর ভ্যালু দেওয়া আছে 827। সো এটাকে যদি তুমি প্রথমে ক্যালকুলেট করে নাও, ক্যালকুলেট করে নিলে Q2 এর ভ্যালু পাবা 233.98, 233.98। যেহেতু তুমি
তুমি তাপ বের করেছো তার মানে এটার একক কিন্তু হবে জুল। সো তুমি চাইলে প্রথমে এই প্রক্রিয়ায় তোমার হচ্ছে গ্রাহকের তাপ কত হবে সেটা তুমি আগে বের করে নিতে পারো। সো বের করে নিয়ে আমরা যদি এখানে বসিয়ে দেই বিষয়টা যে Q1 এর ভ্যালু দেওয়া আছে আমাদের 500, এটা দেওয়া আছে, মাইনাস Q2 এর ভ্যালু বের করেছো 233.98, এটাকে যদি আমরা বিয়োগ করে দেই, তোমরা অবশ্যই ক্যালকুলেটরে বাসায় বিয়োগ করে নিবা, বিয়োগ করলে 266.022 এত যেহেতু কাজ বের করেছো তার মানে এটার একক হবে হচ্ছে জুল। সো যদি কার্নো ইঞ্জিন থেকে তোমাকে কাজ বের করতে বলে আমরা সরাসরি W = Q1 - Q2 Q1 Q2 বের করেও কাজ বের করতে পারি, অথবা কর্মদক্ষতার যে কনসেপ্টটা আছে এই কর্মদক্ষতার কনসেপ্ট দিয়েও কিন্তু আমরা কার্নো ইঞ্জিনের গ্রাফ থেকে খুব সহজেই কাজের ভ্যালু বের করে ফেলতে পারি। ওকে, এরপর যদি আমরা পরবর্তী কোশ্চেনে যাই, পরবর্তী কোশ্চেন আমাকে তারা বলেছে, কি বলেছে একটু দেখতে চাই, যে উদ্দীপকের কার্নো ইঞ্জিনের তাপ গ্রাহকের তাপমাত্রা, তাপ গ্রাহক, হ্যাঁ এইটা একটা ইম্পর্টেন্ট শর্ত যে গ্রাহক মানে হচ্ছে T2, গ্রাহক মানে কি বলতো বাচ্চারা, T2, তাপ গ্রাহকের তাপমাত্রা যদি কি করা হয় বলতো আমাদের দ্বিগুণ করা হয় তাহলে দক্ষতার যে বিষয়টা আছে এই দক্ষতাটা কত হবে কিনা বলতো আমাদের অর্ধেক হবে কিনা, মানে আমি এটাকে দ্বিগুণ করব, দ্বিগুণ করলে দক্ষতাও চেঞ্জ হবে, হ্যাঁ দক্ষতাটা এখন বলছে যে অর্ধেক হবে কিনা, তার মানে আমাকে প্রথমে নর্মাল যে ইঞ্জিনটা আছে বা প্রাথমিক যে স্টেজ ছিল এই স্টেজে আগে আমাদের দক্ষতাটা বের করতে হবে। সো আমি যদি প্রথমে দক্ষতাটা এটা 1 ধরে নেই, সো আমাদের 1 মাইনাস তোমার হচ্ছে নিচে হয় কি বলতো T1, বাচ্চারা বলো উপরে যে T2, হ্যাঁ এর সাথে গুণ করতে হয় কত, দেখো কত মজার ম্যাথ, হ্যাঁ 100%। সো আমরা উদ্দীপকের ডাটাগুলো খুব সুন্দর মতো বসিয়ে দিচ্ছি আগে আমরা এখান থেকে, যে 1 মাইনাস T1 এর ভ্যালু অলরেডি আমাকে দিছে 1827 তারা দিয়ে দিয়েছে, আর T2 এর ভ্যালুও তারা দিয়ে দিয়েছে 387, এর সাথে আমরা জাস্ট গুণ করে দিব 100%, দেখছো কত মজার ম্যাথ। সো আমি এখানে যদি ক্যালকুলেট করি, তোমরা বাসায় অবশ্যই ক্যালকুলেট করে নিবা, 53.20%, 53.2%, তার মানে প্রথমে তারা যে ডাটাগুলো দিয়ে দিয়েছে এই ডাটাগুলোকে যদি আমরা কর্মদক্ষতার যে ফর্মুলাটা রয়েছে, বাচ্চারা দেখো কত মজা, এই কর্মদক্ষতার ফাংশনে যদি আমরা বা সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে দেই তাহলে আমাদের কর্মদক্ষতা পাওয়া যাবে 53.2%, এইটা একটা মান পেয়ে গেলাম। এখন তোমাকে তারা বলছে না এটা করা যাবে না, এখন তুমি কি করবা, গ্রাহকের তাপমাত্রাটা দ্বিগুণ করবা, গ্রাহক মানে T2, তার মানে T1 এ কিন্তু কি করা যাবে না, হ্যাঁ হাত দেওয়া যাবে না, দুষ্টামি করা যাবে না, T1 প্রশ্নকর্তার চাচ্ছে না পরিবর্তন হোক, চাচ্ছে কি T2 পরিবর্তন হোক, তাহলে যেহেতু T2 পরিবর্তন করছো, আগে তো T2 নাম দিয়েছো, এখন এটাকে নাম দিলাম হচ্ছে T2 কি বলো প্রাইম নাম দিলাম। সো আগের মান ছিল 387 ইনটু কত গুণ করতে বলছে বলো বাচ্চারা, দ্বিগুণ। সো দ্বিগুণ দিয়ে দিলাম আমরা, এটাকে যদি দ্বিগুণ করো এই মানটা কত পাবা, এই মানটা তোমাকে আগে বের করতে হবে যে এটাকে দ্বিগুণ করলে তোমার কত হচ্ছে 774 হচ্ছে, 774 এত কেলভিন হচ্ছে। তোমরা অবশ্যই এটাকে অবশ্যই নিজেরা বাসায় ক্যালকুলেট করবা, হ্যাঁ নিজেরা বাসায় ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে দেখবা যে এটা আদৌ হয় কিনা, হ্যাঁ। সো আমি ক্যালকুলেট করে নিলাম, এখন এই T2 প্রাইম ব্যবহার করে নতুন করে বাচ্চারা আবার একটা কর্মদক্ষতা বের করব, নাম দিলাম এটা 2, 1 মাইনাস T1 এর গায়ে হাত দেওয়া যাবে না, সো T1 এর জায়গায় থাকলো, কিন্তু T2 আগে ছিল T2, এখন হবে T2 প্রাইম। সো T2 প্রাইম, যেহেতু কর্মদক্ষতাকে আমরা শতকরাই বলি তার মানে আমরা 100% গুণ করে দিব, সো এটাকে মান বসে দিচ্ছি আমরা যে 1 মাইনাস T1 এর ভ্যালু আগেরটাই থাকবে 827 এবং T2 প্রাইমের ভ্যালু তুমি পেয়েছো কত 774। সো এটাকে যদি আমি ক্যালকুলেট করি 100% ছিল, সো আমি এটাকে ক্যালকুলেট করলে আমি মানটা পাবো, আমি আগে মানগুলো তোমাদের জন্য আগে করে রেখেছি 6.4%, 6.4%, হাই। তাহলে দেখো আমি দুইবার কর্মদক্ষতা বের করে ফেললাম, একটা হচ্ছে উদ্দীপকের যে ডাটা ছিল এই উদ্দীপকের ডাটাগুলো দিয়ে কত সুন্দর করে মজা করে এটা 1টা আমরা বের করেছি 53.2% ছিল, আবার এই কর্মদক্ষতাটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি কার রেসপেক্টে, T2 এর রেসপেক্টে। সো আমরা নতুন করে নাম দিলাম T2 প্রাইম, এটাকে আমরা দ্বিগুণ করব কারণ প্রশ্নের মধ্যে তারা বলে দিয়েছে দ্বিগুণ করে পাইলাম 774 কেলভিন
দীর্ঘহীন এবং এই যে মানটা আছে দেখো কত মজার ম্যাথ, এই মানটাকে আমরা হচ্ছে আবার এখানে বসাইলাম, মানটাকে এই ইটার ফর্মুলাতে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে নতুন করে কর্মদক্ষতা বের করলাম 6.4%। এখন আমাকে তারা কি বলছে, তারা কত দুষ্ট, দেখো কি বলছে, আমাকে বলছে এই যে নতুন করে কর্মদক্ষতা বের করলাম, এই কর্মদক্ষতাটা আগের কর্মদক্ষতার কত গুণ হবে কিনা বলতো, অর্ধেক হবে কিনা। সো আমরা এখন যদি এই যে ইটা 1 আর ইটা 2 পেয়েছি, এই দুইটাকে যদি একটু রিলেশন করি বা একটা সম্পর্ক করাই, হ্যাঁ, যদি একটা অনুপাত বের করতে চাই, যে অনুপাত বের করতে চাইলে তার মানে লিখলাম যে ইটা 1 ভাগ হচ্ছে ইটা 2। হ্যাঁ, এই যে ইটা 1 রয়েছে, ইটা 1 মানে কত বলো তো বাচ্চারা, 53 পয়েন্ট কত আমাদের 2, আর ইটা 2 কত দেওয়া আছে বলো, 6 পয়েন্ট কত বলো তো 4। সো পার্সেন্ট যদি আমি বাদ দিয়ে দিই, জীবন থেকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে এটা আসে হচ্ছে 8.3 এর মতো। হ্যাঁ, 8.3 এর মতো, যে এটা 8.3 এত এর মতো দাঁড়াচ্ছে। তাইলে দেখো যে বলছে কি দক্ষতা অর্ধেক হবে কিনা, দক্ষতা তো অর্ধেক হওয়া সম্ভব না, তুমি এটাকে যেভাবেই করো না কেন। হ্যাঁ, সো আমি খেয়াল করে দেখি যে আমাদের তাহলে আগের কর্মদক্ষতা মানে হচ্ছে ইটা 1, এটা হচ্ছে 8.3 ইন্টু কত বলো তো আমাদের ইটা 2, তার মানে হচ্ছে আমাদের প্রাথমিক কর্মদক্ষতাটা হয়ে যাবে, বা আগের কর্মদক্ষতা হচ্ছে পরের কর্মদক্ষতার কত গুণ বলো তো আমাদের 8.3 গুণের সমান হবে। হ্যাঁ, 8.3 গুণের সমান হবে। সো তুমি এইভাবে করতে পারো, এভাবে করতে পারো, অথবা তুমি এটাকে চাইলে ইটা 2 বের করেও করতে পারো, যে আমরা ইটা 2 ইন্টু যদি করি, আমরা দেখো বাচ্চারা ইটা 2 ইন্টু 8.3 ইকুয়াল হচ্ছে ইটা 1। সো আমি এখান থেকে ইটা 2 বের করতে চাই, তার মানে 1/8.3 ইন্টু কত বলো তো আমাদের ইটা 1, তার মানে ইটা 2 এবং ইটা 1 এর মধ্যে কিন্তু তুমি চাইলে এই সম্পর্কটা দিয়েও করতে পারো। তার মানে বলতেই পারো যে তাপমাত্রা দ্বিগুণ করলেও দক্ষতা অর্ধেক হবে না। হ্যাঁ, অর্ধেক কি হবে না, কারণ এই যে হবে, হ্যাঁ না হবে না, কারণ এখানে তুমি অর্ধেক করলেও যে কর্মদক্ষতাটা পাচ্ছ, তুমি ইটা 2 দিয়েও ব্যাখ্যা দিতে পারো, যে ইটা 1 দিয়েও ব্যাখ্যা দিতে পারো, তোমার যেটা ভালো লাগে। যে প্রাথমিক কর্মদক্ষতাটা হচ্ছে চূড়ান্ত কর্মদক্ষতার 8.3 গুণ, তার মানে এটা অনেক বড় হচ্ছে। আবার ইটা 2টা দেখো, ইটা 1 এর 1/8.3, তার মানে এই মানটা তো একের চেয়ে অনেক ছোট হবে, তার মানে এটা তো অনেক ছোট, তার মানে কি অর্ধেকের চেয়ে অনেক কম হবে, অর্ধেকের চেয়েও কি হবে বলো তো আমাদের অনেক কম হবে। কারণ তুমি যদি এটাকে ক্যালকুলেট করে দেখবা যে এটা অর্ধেকের চেয়ে অনেক কম। সো আমরা এই প্যাটার্নে বা এইভাবে আমরা এই ধরনের ম্যাথগুলোকে কিন্তু খুব সহজেই কি করে ফেলতে পারি বলো তো বাচ্চারা, সলভ করে ফেলতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কি করতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, বন্ধুরা যেন ভিডিওটি দেখে এবং যারা অলরেডি সিকিউতে প্রবলেমে ফিল করছে তারা যেন আনন্দের সাথে আমাদের এই সিকিউগুলো সলভ করে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।